please bring him because he's a star. আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আমেরিকাতে কিন্তু কারোর কোনো ঘুষ দেওয়ার সিস্টেম নাই, কিন্তু আজকে আমি এই ভদ্রলোককে ঘুষ দিয়ে একটা অনেক বড় কাজ করাই নেব। মাত্র যে 2টা পানির বোতল ভাইটামিন ওয়াটার, এই 2টা দিয়ে এই লোকটাকে দিয়ে বিশাল এক কাজ করাই নিলাম। আমার বাড়ির চারপাশে তো দেখেনি এই যে এরকমভাবে মানে বেড়া দিয়ে, বেড়ার ভিতর দিয়েও অনেক ধরনের হাবিজাবি ঢুকে যায়, মানে অনেক কিছু এই যে এই ধরনের জিনিস এই যে এসে ওরা গাছ খায়। পুরা শাকসবজির গাছগুলো ভালোভাবে খেয়ে তছনছ করে ফেলায় আমার বাগান। আবার এই যে মাঝে মাঝে টাটল ঢুকে যায়, তার জন্য আমি এই যে এতটুক রাস্তা আমার মানে ফাঁকা আছে, তারপরে পুরা বাড়িটা আমার এরকম নেট দিয়ে ঘেরা দেয়া। এই যে এই রাস্তাটুক দিয়ে তারা কিভাবে ঢুকে আসে, এই রাস্তাটুক আমি চাইলেও বন্ধ করতে পারবো না, কারণ আমি যে কমিউনিটিতে থাকি সেই কমিউনিটিতে অ্যালাউ না। আজকে দেখেন কিভাবে এই যে একজন এনারা হচ্ছে যে আমার বাগানের ভিতরে ঢুকে পড়ছে। এখন এরা বের হবে কিভাবে, আর কিভাবে মনে হয় প্রথমে একটা আটকাইছে, তারপরে একটাকে বাঁচাইতে আরেকটা আটকায় মানে আরেকটা চলে আসছে। যাই হোক, এই যে দেখেন তারা কিভাবে আমার বাড়ির আঙিনায় বসে রয়েছে। যে এই মাটিগুলা এরা খুঁড়েছে না কারা খুঁড়ে আমি জানি না। এই পাথরের নিচে একটা মানে কাপড়ের মতো আছে, তার উপরে পাথর মানে দেয়া, সেইগুলার খুঁজায় খুঁজায় বের করে। আমার হাজবেন্ড বললো ওগুলা রেখুনরা করে রাত্রেবেলা, আবার অন্য ধরনের গেস্ট আসে। যাই হোক, আমার বাসায় এই ধরনের গেস্ট আসছে। দেখেন এটা দেখতে কেমন লাগে বলেন তো, শরীরের ভিতরে তো এমনি বাক 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 করে। যা ওদিক দে না, আয়, একা একা আসছিস, একা একা বাইরে। এদেরকে দেখলেই কেমন লাগে বলেন, শরীরের ভিতরে কেমন শিরশির করে ওঠে না? আমি এইটাকে ধরে এটারে বাইরে দিব কিভাবে, আমার এই সাহস নাই। আমি আজ পর্যন্ত মানে খুব কমই এদেরকে ধরছি, কিন্তু এইটাকে আমি যখন আমার সাথে কেউ থাকে ধরে সাহস পাই, কিন্তু যদি কেউ না থাকে আমি চিন্তা করি যে আমারে যদি খামচি দেয়, কামড় টামড় দেয়। তারপরে এই যে এই ভদ্রলোকরা এরা হচ্ছে যে ময়লা নিতে আসছে, ময়লার গাড়ি নিয়ে আসছে আর এটা নেওয়ার জন্য। আমি এই লোকটাকে আজকে মানে 2টা পানির বোতল দিয়ে বলতেছি তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো। তারপরে এই যে এই লোকটা ধরে এটাকে বাইরে এই পাশে নিয়ে এসে দিছে। 3 দিনের জন্য আমি যেহেতু বাসায় থাকবো না, যার কারণে আমার খুবই মায়া লাগতেছিল এরা যদি বের হইতে না পারে, হয়তো মানে এই পাশে ওই পাশে ঘোরাঘুরি করতে না করতে একবার না একবার রাস্তা পেয়েই যাইতো। তারপরে দেখেন এই যে মুক্ত হয়ে এদের যে আনন্দ, মানে কিভাবে যে দেখেন চলে যাবে দৌড়ায় দৌড়ায় পানির ভিতরে নামবে, এই জিনিসটা দেখে আমার যে কি শান্তি লাগে বলার মতো না। এখন যে আমি 3 দিন বাসায় থাকবো না, আমি নিশ্চিন্তে থাকতে পারবো। আর এই যে দেখেন পানি দেখে এরা যে মানে কিভাবে এগুলা যে দৌড়ায় দৌড়ায় যাইতেছিল। আমি তো ওই লোকটা যে এইগুলাকে উঁচা করে করে নিয়ে আসছে, আমি তো ভিডিও করতেই ভুলে গেছি, এত এক্সাইটেড ছিলাম। আমার দেখতে যে কি ভালো লাগতেছিল, মনে অনেক শান্তি লাগতেছিল। আর এই যে চলে যাইতেছিল, এই যাওয়াটা দেখে এত ভালো লাগছে বলার মতো না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।